হামলা করছে হামলা করছেন আশিসকে মেরেছে নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। তৃণমূল কর্মীদের উপর হামলা, বিজেপি কর্মীদের আহত একাধিক। দলীয় অফিসের সামনে বসার সময় অতর্কিতে তৃণমূল কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এর জেরে বারুইপুরে বেলেগাছি রামকৃষ্ণপল্লী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত তৃণমূল কর্মী আশিস রায়ের গলায় আঘাত করা হয় ধারালো অস্ত্র দিয়ে। তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলেগাছি অঞ্চল তৃণমূলের সহ সভাপতি ধীরেন রায় বলেন, বিজেপি এলাকা দখল করার জন্যই হামলা চালায়। আমাদের আরও কয়েকজন কর্মী আহত। ঘটনায় বারুইপুর থানার পুলিশ 9 জনকে গ্রেপ্তার করেছে। এদিকে বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোরঞ্জন জোরদার বলেন, অটো আর টোটো ঢোকা নিয়ে তৃণমূলের নিজেদের মধ্যে গন্ডগোল, এর মধ্যে বিজেপির কোনো যোগ নেই। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। আমরা বিকাল 6টা থেকে 6:30 নাগাদ আমার ভাই আশিস রায় এবং অসীম রায় এরা রামকৃষ্ণপল্লী পার্টি অফিসের সামনে বসা ছিল। অতর্কিতভাবে সেই এলোপাথারি পিটান এবং কোপ বিজেপির হারমাত এরা এসেই বলছে, তোদের জমানা শেষ, তোদের কোনো এলাকায় অস্তিত্ব রাখবো না, তোদের কোনোভাবে তোদের ফ্যামিলিরও কাউকে জীবিত রাখবো না। এইভাবে অতর্কিতভাবে মার শুরু করে এবং যখন চাপড় দিয়ে এখানে কোপ মারে, আমার ভাই আশিস সাথে সাথে পড়ে যায়। সেই অবস্থায় মাথায় মারে এবং এই পাশে মারে রড দিয়া গালে, দাঁত এখান থেকে লড়ে গেছে। এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, বারুইপুরে হসপিটালে ভর্তি আছে। ওরা এলাকায় শাসন করতে চাচ্ছে, বিজেপির রাশ চালাতে চাচ্ছে, বিজেপির হারমাতা ওদের রাশ কায়েম করতে চাচ্ছে। সাধারণ মানুষ ওদেরকে এলাকায় চায় না, ওরা জোরপূর্বক হারমাতগিরি করে এলাকায় টিকে থাকতে চায়, এলাকা দখল করতে চায়। আমার নাম হিরেন রায়, ভাইয়ের নাম আশিস রায়। আশিস রায় এমনি রঙের কাজ করে, কন্ট্রাক্ট নিয়ে কাজ করে। এবং অসীম রায়কেও মারে, তারও মাথা ফাটায়, সেও কাঠের কাজ করে, তার ছেলেকেও মারে। আহত 4 জন, 4 জন, আরো 5 জন। হরষিত বলে একটা ছেলে, তাকেও মারে। ওরা 25-30 জন ছিল, তারও বোধহয় বেশি ছিল। হ্যাঁ, নামটাম হ্যাঁ, থানায় কমপ্লেন করেছি। বেলেগাছি রামকৃষ্ণপল্লী পার্টি অফিসের সামনে। হ্যাঁ, আশিস রায় তৃণমূল কংগ্রেসের যুব নেতা। উনি আর 4-5 জন মিলে পার্টি অফিসে বসেছিল। আর হঠাৎ বিজেপির দুষ্কৃতীরা এসে হঠাৎ ওদের উপরে হামলা চালিয়েছে। আর প্লাস ওদের বলেছে যে জানে মারার হুমকি দিয়েছে, কিন্তু ওরা সফলও হয়েছে। কিন্তু আশিস রায় এখন মৃত্যুসজ্জায় হসপিটালে লড়াই করছে। কিন্তু ওরা চেয়েছিল যে
পার্টি অফিস ভাঙচুর করবে, প্লাস আশিস রায় আর হিরেন রায়কে ওরা মারার প্ল্যান করেছিল। আর এরা বলেছে যে কোনো তৃণমূলের কোনো অস্তিত্ব রাখবো না, আর প্লাস আমরা পাড়ায় আমরা একটা বিজেপি শাসিত দল সেটাকে আমরা গঠন করতে চাই। আর সে মূল যে বিজেপি শোষিত যে নেতা ছিল, কালকে তোমরা কি করছো? কালকে আমরা সব পার্টি অফিসে বসেছিলাম স্যার। কি নিয়ে হামলা করা? হাতে কি ছিল? ওদের হাতে ছিল চাপস ছিল, বন্দুক ছিল, তারপরে হাতুড়ি ছিল, কোদাল ছিল, বাঁট ছিল, অনেক কিছু নিয়ে ওরা হাতুড়ি সব কিছু এক চোটে হামলা চালিয়েছে। কতটা আতঙ্কে? আতঙ্ক স্যার কি বলবো, তো ওই মুহূর্তেটা খুব আতঙ্কেই ছিলাম, মনে হয় যেন এক্ষুনি আমাদের জীবনটা চলে যাবে এরকম। কিন্তু আমরা কিছু না পেরে আমাদের হাতে কোনো কিছু ছিল না অস্ত্র, তাই আমরা হঠাৎ করে পালিয়ে যাই। আর আমার জামাইবাবু আশিস রায় ওনাকে আহত করে ফেলে দিয়েছে, আমাদের হাতে কিছু ছিল না, আমরা 4-5 জন, আর ওরা ছিল 30-35 জন। আমরা কি করব স্যার? তখন কিছু করার থাকে বলুন স্যার? কিছু করার থাকে না, তাই আমাদের জানের ভয় প্রাণের ভয় আমরা ছুটে পালিয়ে গেছি। কি নাম আপনার? আমার নাম শিপুল বিশ্বাস। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।